আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিবডি। সবাই কেমন আছেন? আজকে মোটামুটি বেশ কয়েকদিন পরে আজকে আপনাদের সামনে একটি ক্লাস দেব। একটু ব্যস্ত ছিলাম যার কারণে ক্লাস দেওয়া হয় নাই। আসলে বাড়িতে গেছিলাম। তো বাড়িতে ছুটিতে যাওয়ার কারণে আপনাদের সামনে আসতে পারিনি। তো আমরা ছিলাম হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এই অধ্যায় থেকে আমরা এর আগের ক্লাসে 8টি ম্যাথ দিয়েছি, 1 থেকে 8। আজকে দিব হচ্ছে 9 থেকে 16। এই অধ্যায়ে মোট 16টি অঙ্কই দিব। এটা শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো খুবই সহজ নিয়মে সমাধান করে দেখাবো। তো সঙ্গেই থাকুন। আর পূর্ববর্তী ভিডিওতে যারা দেখেন নাই তারা দেখে নিন, আর পরবর্তী ভিডিওতে সঙ্গেই থাকুন। সবাইকে স্বাগতম। দেখুন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত। এখন 9 নম্বর অঙ্কটা আমরা করব। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর অনুপাত 7 অনুপাত 2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? দেখেন এখানে পিতা এবং পুত্র, পিতা প্লাস পুত্র, তাদের দুইজনের সমষ্টি দেওয়া আছে 54 বছর এবং অনুপাত আকারে এটা দেওয়া আছে হচ্ছে 7 অনুপাত 2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 7 অনুপাত 2, অনুপাতের যোগফল কত? 9। এই অনুপাতের যোগফলকে যদি আপনি মোট বয়স দ্বারা ভাগ করেন তাহলে 1 অনুপাতের 6 নং 54। তাহলে 1 অনুপাত সমান 6। তাহলে এটা যদি আমরা পূরণ করে দেই 6 শতা 42 অনুপাত 6 দুগুণে 12। তাহলে পিতার বয়স 42 বছর, পুত্রের বয়স 12 বছর। এটা আমরা এই ভাগ করে পেলাম। এখন আবার তারা জানতে চাইছে কি 10 বছর পর তাদের বয়স কত হবে এবং তাদের অনুপাত কত হবে। তাহলে ধরেন 10 বছর পরে 42 এর সঙ্গে 10 যোগ, 12 এর সঙ্গে 10 যোগ, এখানে হচ্ছে 52, এখানে হচ্ছে 12 আর 10 এ 22। এখন তাদের বয়স হয়েছে 10 বছর পরে 52, 22। আমাদের কাছে জানতে চাইছে কি তাদের বয়সের অনুপাত কত হবে। এখন অনুপাতে কি 52, 22 আছে? দেখেন নাই, দুইটা অনুপাত আছে 26, 11। তার মানে ওই এটাকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন 26, 11। তার মানে এই 52 অনুপাত 22 মানে যা, এই 26 অনুপাত 11 মানেও সেম কথা, যার কারণে এটি অপশন ক সঠিক। 10 নম্বর অঙ্কটা দেখুন। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7 অনুপাত 2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8 অনুপাত 3 হবে। তাদের বর্তমান বয়স কত? পিতা পুত্রের একটা বয়সের অনুপাত দেওয়া আছে, আমাদেরকে বর্তমান বয়সটা বের করতে হবে। এখন দেখুন পিতা এবং পুত্র, পিতা অনুপাত পুত্র, তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 7 অনুপাত 2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8 অনুপাত 3। ঠিক আছে? 5 বছর পরে তাদের অনুপাতটা হবে 8 অনুপাত 3। তাহলে দেখুন এটা যদি বর্তমান বয়স অনুপাত হয় 7 অনুপাত 2, 5 বছর পরে 8 অনুপাত 3, এটা ডিফারেন্ট কত? আপনি যদি 8 থেকে 7 মাইনাস করেন আর 3 থেকে 2 মাইনাস করেন তাহলে এখানে 1 ডিফারেন্স, এখানে 1 ডিফারেন্স। তাহলে এই 1 ডিফারেন্সের কারণে আমাদের বয়স গেছে কয়টা? 5। এই 1 ডিফারেন্স অনুপাত দেখেন, এখন বর্তমানে যদি 7 অনুপাত 2 থাকে 5 বছর পরে হয়েছে কত? 8 অনুপাত 3। এখন এই যে 8 অনুপাত 3 অনুপাতের পার্থক্য হয়েছে কত? 1 করে। 8, 7, 3, 2 1 করে। এই 1 অনুপাত পার্থক্যের জন্য আমাদের বছর গেছে কয়টা? 5টা। 5 বছর পরে তাদের কত হবে? তাহলে দেখুন এই 1 অনুপাত সমান যদি 5 হয় তাহলে আমাদের এই বয়সটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে 5 বছর পরে যদি তাদের 1 অনুপাত সমান যদি 5 হয় তাহলে দেখুন 8 পূরণ 5 40 অনুপাত, এখানে আছে কত? 3। 3 পূরণ 5 15। ঠিক আছে?
এটি হচ্ছে তাদের 5 বছর পরের বয়স কত, 40, 15। আমাদের কাছে জানতে চাই তাদের বর্তমান বয়স কত। বর্তমান বয়স তাহলে আপনি এটা থেকে যদি 5 বছর মাইনাস করে দেন, যেহেতু এটা 5 বছর পরের বয়স, তাহলে 40 থেকে আপনি 5 মাইনাস করেন 35, আর 15 থেকে 5 মাইনাস করেন 10, 35:10। ঠিক আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5 বছর পরে, তাহলে তাদের বর্তমান বয়স হচ্ছে 35, পিতার বয়স 35 আর পুত্রের বয়স 10। পুত্রের বয়স 10, অপশন খ সঠিক। অপশন খ সঠিক। একটু বুঝে বুঝে করলেই কিন্তু অঙ্কগুলো সহজ। ঠিক আছে, তারপর দেখুন 11 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? দেখুন এখানে পিতার বয়স দেওয়া আছে একটা, আর পুত্রের বয়স, এখন এই বয়স দেওয়া নাই, এটা আমরা এক্স ধরে করে নিব। পুত্রের বয়স ধরলাম x বছর, পিতার বয়স হচ্ছে কি 4 গুণ মানে 4x বছর। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে আমরা এখন দেখুন 6 বছর পূর্বে মানে কি আগে, 6 বছর আগে, এটা আমরা তাহলে করে নিব হচ্ছে, ধরেন পিতার বয়স থেকে 6 মাইনাস করব এবং পুত্রের বয়স থেকে 6 মাইনাস করব। পুত্রের বয়সের 10 গুণ, আমরা এটা এই পাশে লিখে নেব, পুত্রের বয়সটা আগে লিখে নেব। তাহলে দেখুন পুত্রের বয়স কত, x মাইনাস 6, পুত্রের বয়সের 10 গুণ, তাহলে এটা পুত্রের বয়স হলে এটার 10 গুণ হলো পিতার বয়স। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা পুত্রের বর্তমান বয়স কত? এখন দেখুন পিতার বয়স হচ্ছে 4x, পুত্রের বয়স x। আমাদেরকে বলছে কি 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। এটা হচ্ছে পুত্রের বয়স, 6 বছর পূর্বে 10 গুণ ছিল পিতার বয়স, মানে এটার এটা সেম সমান। এখন আমরা এটা বের করব, তাহলে দেখুন 10x মাইনাস 6 10 60, 4x মাইনাস 6, সুতরাং 10x মাইনাস 4x 60 মাইনাস 6, 10x থেকে 4x চলে গেলে থাকে 6x সমান সমান 60 থেকে 6 চলে গেলে 54 সমান x ইকুয়াল টু 54/6, x ইকুয়াল টু 9। আমাদের কাছে জানতে চাইছে কি পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত। অনুপাত বের করতে হলে আগে আমাদের বর্তমান বয়সটা বের করতে হবে, তারপর অনুপাত বের করতে হবে। এখন আমরা x এর ভ্যালু পেয়েছি 9, তাহলে পুত্রের বয়স যদি x হয় তাহলে x সমান 9, এটা হলো পুত্রের বয়স, আর পিতার বয়স কত 4x, 4x মানে 4 পূরণ x এর ভ্যালু 9, 36। তাহলে এটা হচ্ছে পুত্রের বয়স, এটা হচ্ছে পিতার বয়স। তাহলে এই যে এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পুত্র। এখন দেখুন এটা হচ্ছে অনুপাতে আছে বয়সটা 36:9। এখন আমাদেরও দেখতে হবে অপশনে এটা অনুপাতটা কি আকারে আছে। অপশনে কি আছে 4:1, 1:4। তার মানে এটা যদি আপনি 4 নং 36, 4 দিয়ে যদি এটাকে আপনি কাটেন তাহলে দেখেন 4 নং 36, 9 একে 9, 9 দিয়ে যদি কাটেন 4 নং 36, 9 একে 9, 4:1। সুতরাং অপশন ক সঠিক। বোঝা গেছে তো? একদম ইজি, একটু সিম্পলি আপনারা মিলাই নিলেই হয়ে যাবে। 12 নম্বর অঙ্কটা দেখুন, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে?
বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, এটা আমরা ধরে নিব। পুত্রের বয়সটা, পুত্রের বয়স ধরে নিলাম এক্স, পিতার বয়স বর্তমান পুত্রের বয়সের 5 গুণ মানে 5x। এখন কি বলছে, 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 3 বছর পরে। তার মানে কি, পুত্রের বয়স 5x প্লাস 3 সমান x প্লাস 3 পুত্রের বয়সের কত? 4 গুণ হয়। এখন দেখুন, পুত্রের বয়স এক্স, পিতার বয়স হচ্ছে 5 গুণ, 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। এটা হচ্ছে পিতার বয়সটা, ঠিক আছে? 3 বছর পরে পুত্রের বয়সে 4 গুণ হয়। এটা পুত্রের বয়স, এটা 3 বছর পরে আর 4 গুণ হয়েছে। এটা আমরা এখন বের করব। 5x প্লাস 3 4x প্লাস 12, তাহলে 5x মাইনাস 4x ইকুয়াল টু 12 মাইনাস 3, সুতরাং x ইকুয়াল টু 9। 5x 4xটা এই পাশে মাইনাস হয়েছে, 12 এই পাশে মাইনাস 3 এই পাশে যে মাইনাস হয়েছে, 4x 5x থেকে 4x চলে গেলে x, x ইকুয়াল টু 12 থেকে 3 চলে গেলে 9, x এর ভ্যালু 9। তাহলে x এর ভ্যালু 9 হলে পিতা পুত্রের বয়স 9 আর এটার 5 গুণ 5, 9 পূরণ 5, তাহলে পিতার বয়স 45। তাহলে পুত্রের বয়স 9 বছর, পিতার বয়স 45 বছর। অপশন ক সঠিক। 13 নম্বর ম্যাথটা দেখুন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত? যারা আমার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, করে নিন। আর আশা করি নেক্সটে আরো ভালো ভিডিও পাবেন। 13 নম্বর অঙ্কটা দেখুন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে কি, এখন আমরা পুত্রের বয়স x বছর ধরলাম, আর পিতার বয়স আছে কত? 4 গুণ, 4 গুণ। 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 60 বছর। বাহ! তাহলে দেখুন, শর্ত মতে আমরা লিখতে পারি 4x প্লাস 5 প্লাস x প্লাস 5 সমান 60। বুঝছেন তো? এটা এইটুকু বুঝলে আপনার অঙ্ক শেষ। তার মানে দেখুন, পিতা পুত্রের বয়স x আর পিতার বয়স 4x। তারা বলছে কি 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি 60 বছর। তাইলে এই যে পিতার বয়সের সাথেও 5 যোগ হবে, পুত্রের বয়সের সাথেও 5 যোগ হবে, এই দুইটার সমষ্টি হচ্ছে 60 বছর। তাইলে পিতার বর্তমান বয়স কত? এখন দেখুন, এটা আমরা বের করব। 4x আর x হচ্ছে 5x ইকুয়াল টু 60, 5 আর 5 যোগ করলে 10, এই পাশে যায় মাইনাস। সুতরাং 5x ইকুয়াল টু 50, x ইকুয়াল টু 10। 5 দিয়ে যদি আপনি 50কে বাস করেন, x এর ভ্যালু 10। এখন আমাদের কাছে জানতে চাইছে পিতার বর্তমান বয়স কত। তাহলে পুত্রের বয়স চাইলে হয়তো 10, আর পিতা চাইছে 4 পূরণ 10, 40। এটা হচ্ছে পিতার বয়স। অপশন খ সঠিক। 14 নম্বর অঙ্কটা দেখুন, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? দেখেন, পিতা মাতা একদম সহজ অঙ্ক, এগুলো একটু মনোযোগ দিয়ে করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। পিতা মাতা গড়, এটা হচ্ছে গড়। গড়কে যদি আপনি 2 দিয়ে পূরণ করেন, তাদের সমষ্টি বের হবে 90 বছর। আবার বলছে কি, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর। পিতা মাতা পুত্রের গড় 36, এটা তিনজনের গড় 36 হলে সমষ্টি বের করব। 33, 90, 318, 108।
এটা হচ্ছে তিনজনের বয়স। এখান থেকে যদি আপনি পিতার মাতার বয়স বাদ দেন তাহলে পুত্রের বয়স বের হবে -90, 8, 18। তাহলে পুত্রের বয়স 18 বছর, অপশন ক সঠিক। বুঝতে পারছেন তো? প্রথমটা হচ্ছে পিতার মাতার বয়স, আর যে পিতা মাতা পুত্রের বয়স 108, এটা থেকে পিতার মাতারটা বাদ দিলেই মাইনাস করলে আপনার পুত্রের বয়সটা চলে আসছে 18। 15 নম্বরটা দেখুন, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত? এখন দেখুন, এটা একদম সিম্পল। সিম্পল, একটু মনোযোগ দিলে পারবেন। এখানে কি বলছে দেখুন, এখন আমাদেরকে একটা ক্লু ধরে বের করে তারপর করতে হবে। কারণ দেখুন, এখানে কারোর বয়স দেওয়া নেই, বয়স দেওয়া আছে কার? ছেলের বয়সটা দেওয়া আছে। আমরা ছেলের বয়স দিয়ে পিতামাতার বয়স বের করে ফেলবো। এই যে দেখেন, ছেলের বয়স, ছেলের বর্তমান বয়স কত দেওয়া আছে, হ্যাঁ? 5 বছর পরে ছেলের বয়স 12 বছর, ছেলের বয়স দেওয়া আছে কত? 12 বছর। মানে 12 বছর কি, 5 বছর পরে ছেলের বয়স 12 হবে, তাহলে বর্তমান বয়স কত? 7 বছর। এটা হলো 5 বছর পরের বয়স 12, আর বর্তমানে 7 বছর, আর এটা হলো 5 বছর পরের হলো 12 বছর। তাহলে বর্তমানে 12 বছর, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রী ছেলের বয়সের 4 গুণ। এখন দেখুন, এই যে স্ত্রীর বয়সটা আমরা বের করব, ছেলের বয়স কত? 7, এর 4 গুণ হচ্ছে স্ত্রীর বয়স, 4 × 7 = 28 বছর। আবার কি বলছে, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স যদি 28 হয়, তার স্বামী তার 5 বছরের বড়, 33 বছর। বাহ, অঙ্ক শেষ। অপশন খ সঠিক। দেখছেন, ছেলেরটা দিয়ে আমরা পিতার বয়স মাতার বয়স সব বের করে ফেলছি। পিতার বয়স 33 বছর। 16 নম্বর ম্যাথটা দেখুন, পিতা ও পুত্রের আজকের ভিডিওর শেষ ম্যাথ। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনো, করে ফেলেন আর ভিডিওগুলো দেখেন, আশা করি উপকৃত হবেন। 16 নম্বর ম্যাথটা দেখুন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 62 বছর। 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:1, এখন তাদের বয়স কত? দেখেন, পিতা আর পুত্রের বয়সের সমষ্টি তারা দিয়ে দিছে। পিতা আর পুত্রের সমষ্টি হলো 62 বছর। 1 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 5:1। 1 বছর পূর্বে অনুপাত ছিল 5:1 বছর। তাহলে আমরা 1 বছর পূর্বেরটা আগে বের করে নিই। 1 বছর পূর্বে যেভাবে দেওয়া আছে বের করে, তারপরে 1 বছর পরে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে দেখুন, এখন অনুপাতের যোগফল কত? 6। ঠিক আছে, অনুপাতের যোগফল হচ্ছে 6। এখন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 62 বছর। ঠিক আছে, 6×7 = 6, 11, 66। এখানে তাদের সমষ্টি 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:1। তার মানে এখানে দেখুন 62, এখানে 1 বছর 1 বছর, পিতা আর পুত্রের 1 বছর করে মাইনাস হলে থাকে কত? 60। অনুপাতের যোগফল হচ্ছে 6। আমরা 60কে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসে কত? 10। তাহলে 10 আসলে তাদের অনুপাত কত? 5 × 10 = 50, আর হচ্ছে এখানে হচ্ছে 50:10। এটা হচ্ছে আমরা বর্তমান। ঠিক আছে, 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত এত ছিল। 1 বছর আগে তাদের যখন অনুপাত 5:1 ছিল, তখন তাদের বয়স ছিল 60। 60 বছর থাকা অবস্থায় তাদের দুজনের বয়স যখন 60 বছর ছিল, তখন পিতার বয়স ছিল দেখেন 50 বছর, আর পুত্রের বয়স ছিল 10 বছর। কিন্তু আমাদের কাছে জানতে চাইছে কি? জানতে চাইছে যে, যেহেতু এটা তারা 1 বছর পূর্বের বয়স দিছিল, এখন 1 বছর পরের বয়স তারা জানতে চাইছে। তাহলে এখন ওই 50-এর সঙ্গে 1 যোগ হয়ে হবে 51, 10-এর সঙ্গে 1 যোগ হয়ে হবে 11। তাহলে 51, 11। এটা হচ্ছে পিতার বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স। অপশন খ সঠিক।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য খুব নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।